কিন্তু আমি না। আর যারা নিজের মাকে বকা দেয়, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, ও তো ছেলেই না, পুত্র নামের কলঙ্ক। এজন্য আমার সম্মুখে দাঁড়িয়ে আমার ধর্মকে নিন্দা করবে, তাকে আমি ছেড়ে দেব না। তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ। তবে আমার মুখে যেন পৃথিবীর কোন ধর্মকে ছোট করে না দেখি, কোন ধর্মকে যেন নিন্দা না করি। আমি কোন ধর্মকে নিন্দা এবং করি না, কারণ সৃষ্টিকর্তা যদি তাদের প্রতি করুণা না থাকতো তাহলে তারা বেঁচে থাকতে পারতো না। তাহলে তাদের মধ্যে সৃষ্টিকর্তার করুণা আছে, এজন্য কোন ধর্মকে ছোট করা যাবে না। তার মধ্যে এই সনাতন ধর্মে দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি চমৎকার বর্ণনা দিয়েছে। সে বর্ণনাটা কি? ঈশ্বর নিরাকার বটে, কিন্তু ঈশ্বর তিন রূপে অবনীতিকে রক্ষা করে রাখে। সে একটা হচ্ছে নিরাকার, তিন ভাবে। একটা নিরাকার, চৈতন্য চরিতামৃত বললেন ব্রহ্ম আত্মা, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। কি কি? ব্রহ্ম, আত্মা আর ভগবান। ঈশ্বরের এই তিনটা রূপ, তিনটা ভাব, এই তিন ভাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করিয়া রাখে। কি করে? যদি এখনো কোনো বেশি জ্ঞানীর এই কথাটা ভালো না লাগে, এই কথাটা যদি বুঝতে না রে, আরো বিস্তারিত করে বর্ণনা করে দিচ্ছি। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, জল তরল না কঠিন? এই জলের অবস্থা কি? হ্যাঁ, মিথ্যা কথা। তিন প্রকার: তরল, বায়বীয়, কঠিন। জলের অবস্থা কয় প্রকার? তরল, বায়বীয়, কঠিন। আজকে জেনে যান, একটা কথা যদি মিথ্যা বলি তাহলে আমার মাথা আছে চাল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। সনাতন ধর্ম কোনো বকবকানি মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা সনাতন ধর্মের। হয়তো দু একজন বক্তারা নিজের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সনাতন ধর্ম মিথ্যা কথা বলে। একেবারে সনাতন ধর্ম হচ্ছে দর্শনের সাথে সম্পর্ক রেখে কথা বলে। যারা সায়েন্সের ছাত্র আছেন, এই তরল জল কঠিন হয় কখন? তরল জল সূর্যের কিরণে বাষ্প হয়ে বা বায়বীয় হয়ে যখন বাতাসের সাথে হিমালয় পর্বতে যখন লেগে যায়, তখন কি হয়? আগে ছিল তরল, এবার বাতাসের সাথে বায়বীয় হয়ে গেছে, বিন্দু বিন্দু শোষণ হয়ে। কি হয়নি? ওটাকে কি বলা হয়? বায়বীয়। এইবার কঠিন হয়েছে কখন? যখন বরফ হয়ে গেছে। তো বরফের রূপ কি? আগে কিন্তু জলের কোনো রূপ ছিল না, জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। এইবার বরফ কি যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, না বরফের আলাদা একটা রূপ আছে? তাই বলতে হবে। বরফের রূপ কি? মিথ্যা কথা, সাদা নয়, ওটাকে বলা হয় ধূসর। ওটাকে বলা হয় ধূসর। একটু বলে দিয়েন যেটা ভুল গেলে। আমি তো মূর্খ, ভুলও হতে পারে, কারণ আপনাদের মতো শিক্ষাগত যোগ্যতা, আক্ষরিক জ্ঞান আমার নেই। আমার গুরু গোবিন্দের কৃপায় চলছি। তথাপিও আপনারা কৃপা করে একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার ভুল বলি নাকি আবার একটু নোট করবেন, তারপরে বিজ্ঞান বই পড়ে বুঝে দেখবেন। তাহলে জল যদি তিন অবস্থা হতে পারে, এই জলকে যিনি সৃষ্টি করেছেন তিনি করতে পারে না? এই পারে কি না? 3000 ধারণ করতে পারে না? 3 লক্ষ রূপ ধারণ করতে পারে না? 3 কোটি রূপ ধারণ করতে পারে না? যে এক জলকে 3 ভাগে, তরলকে বায়বীয় করতে পারে, জল পুকুর থেকে বাতাসের সাথে নিতে পারে, সেই ঈশ্বর তিনি কি 3 ভাবে আসতে পারে না? এইটা যে বিশ্বাস করে না, তার মতো মূর্খ কি আর বিশ্ব জগতে আছে রে? তার মতো মূর্খ, মহামূর্খ এই পৃথিবীতে কি আর আছে? সেই ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বর যে সর্বশক্তিমান এই কথাই সে জানে না। তাহলে কি? জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন। জ্ঞানী কখনো ভগবানকে পায় না।
কেমন বুঝতেই পারে না। যেমন ওই বৎস যেমন দুধ ছাড়া মিষ্টির স্বাদ বুঝতে পারে না, জ্ঞানী ওই দুধ পর্যন্তই সীমাবদ্ধ, মিষ্টি বানাতে পারে না। তারা ঈশ্বর নিরাকার, তবে জ্ঞানী এই সাধনা বড় কঠিন। ঈশ্বর হচ্ছে সর্বভূতে বিরাজমান, কুকুরে, চণ্ডালে, গোপে, হস্তিতে, ব্রাহ্মণে সবাইকে সমদর্শনকারী। তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী। তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তাই নিরাকার ব্রহ্মের উপাসনা একটা কুকুরকে, কুকুরের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে হবে। একজন ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, একটা কুকুরের মধ্যে সেই আত্মা, একটা গাভীর মধ্যে যে আত্মা, একটা হস্তির মধ্যে সেই আত্মা। মম আত্মা সর্বভূতাত্মা, মদ আত্মা সর্বভূতাত্মা। মদ মানে আমার, আমার আত্মা আর এই বিশ্ব জগতের আত্মা, বিশ্ব জগতে জীবের আত্মা যেন একই আত্মা। এই রূপে যিনি ভজনে করে, যিনি কুকুরের মধ্যেও ঈশ্বরের কৃপা পেয়েছেন, তিনি হচ্ছে জ্ঞানী। আর যোগী, যোগী যোগ সাধনার দ্বারা এই ঈশ্বরের অংশকলা স্বরূপে শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, অর্জুন তুমি জানো না, একটা কেশ অগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজিতা। আমি প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে। তাই যোগী চায় আত্মদর্শন, আত্মা রূপে ঈশ্বরকে চায়। যোগী চায় আত্মদর্শন, আত্মারূপী ঈশ্বরকে যোগী যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়ে। প্রাণায়াম কাকে বলছে? শ্বাস প্রশ্বাস ধরে, শ্বাস প্রশ্বাস কাকে বলছে? গ্রহণ শ্বাস, বের করা প্রশ্বাস, আর ধরে রাখা দম। কথাটা কি বুঝতে পারছি? ছেড়ে দেওয়া গ্রহণ করা শ্বাস, বের করে ফেলা প্রশ্বাস, আর ধরে রাখা দম। ভালো ভালো যোগী যারা, তাদের কাছে জেনে নিবেন যোগ ব্যায়াম যারা করে, কত মিনিট কত সেকেন্ড দমটাকে বন্ধ করে রাখবেন, কোন নাম জপ করবেন, হাত কোথায় রাখতে হবে, পাটা কোনটার উপরে কোনটা উঠবে, কোন পা কোন ভাবে ভাঁজ করলে পরে কোন কোন যোগ সাধন হয়, তাহার মধ্য দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে পরমাত্মাকে জানা বোঝা যায়। এই তত্ত্ব সনাতন ধর্মে আছে। এই তত্ত্বের জন্য একজন দার্শনিক বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে জানো। তোমাকে জানিতে পারলে ঈশ্বর তোমার মধ্যে আছে, তুমি ঈশ্বরকেও জানিতে বুঝিতে পারিবে। আছে কিনা? ইংলিশে যে কথাটা বললাম, নো দাই সেলফ, এটা আছে কিনা? এটা একজন দার্শনিক বলেনি। নো দাই সেলফ, তোমাকে জানো, নিজেকে জানো, নিজেকে বোঝো। নিজেকে জানা বোঝাটাও ঈশ্বরকে জানা যায়। যদি আমি জানি আমি কে, তাহলে আমি জানবো ঈশ্বরকে। আর যতদিন পর্যন্ত আমি কে, এজন্য বলছি, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসী ফাঁদ গলেতে বান্ধিলা। এত সহজ নয়। এই ঈশ্বরকে বোঝা জানা খালি একটু মালা তিলক পড়লেই হবে না, দুইখানা ধুতি পড়লেই হবে না, মাঝে মাঝে মহোৎসব দিলে ঈশ্বরকে জানা বোঝা যাবে না। কি যাবে? হ্যাঁ, পোলাও বিরিয়ানি খাওয়ালে কি ঈশ্বরকে জানা বোঝা যাবে? কি গো? যেখানে ভালো প্রসাদেরই হয়, ভক্তের অভাব হয় না। আর যদি প্রসাদ না হয়, তো ভক্ত একটু কম হয়। কি এরকম হয় না? কি কষ্ট পাচ্ছেন নাকি? কায়দাটা একটু আছে গো। এই সনাতন ধর্মের তত্ত্বগুলো কত বড় সূক্ষ্ম, কত বড় আনন্দদায়ক, একটু উপলব্ধি করুন। এখানে কি বলছে? আরে শোনা কাছে
ও বাতি নিভে যাক, তোমাদের হৃদয়ের জ্ঞানের বাতি জ্বালুক তো। ও মোমের বাতিতে তো এই একটু আলো, অন্ধকার দূর হয়, আর জ্ঞানের আলো যদি জ্বলে তাহলে বিশ্ব জগৎটাকে জয় করা যায়। এই জন্য তোমাদের এই বরকুলের যুবক ছেলেদের প্রতি ভগবান যেন কৃপা করে। শুধু বরকুল নয়, সনাতনী জাতির সমস্ত যুব সমাজকে যেন জ্ঞানের প্রতি প্রজ্বলিত করে গৌর হরি যেন সেই ব্রহ্মতত্ত্ব জানবার সৌভাগ্য করে দেয়। এইবার এক